চলচ্চিত্র থেকে এবার সরাসরি রাজনীতিতে নাম লেখাচ্ছেন দেশের খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত ফ্যাসিস্ট সরকার যা করেছে সবকিছুই যে খারাপ করেছে তা না। ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার, বড়ই ভালো লাগার চেয়ার। একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, এই লড়াই এখন হেরে গেছে জনতা। ক্ষমতা যেন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে সকল ক্ষেত্রে। আসন্ন নির্বাচন উপলক্ষে নতুন নতুন রাজনৈতিক দলের উদ্ভাবন, কে হবে নেতা, কে দিবে নেতৃত্ব। ক্ষমতার চেয়ার যেন বড়ই অদ্ভুত। সময়ের ব্যবধানে সমন্বয়ক ও উপদেষ্টাদের কার্যক্রম দেশে দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে নতুন দলের উদ্ভাবন করেন ইলিয়াস কাঞ্চন। সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে এদেশের মানুষের জন্য কাজ করেছে, তেমনি ভাবে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। দেশে 32টি দল থাকা সত্ত্বেও নতুন নতুন দলের উদ্ভাবন যতই হোক, ইতিমধ্যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের আবারও মিছিল সমাবেশ সংগঠিত হওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতা ইতিমধ্যে জানিয়েছে কোনো প্রকার সংঘাতে আমরা এখনো যাইনি। ছাত্রলীগের ফুটে উড়ে যেতে পারে অনেক দল। ছাত্রলীগের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আমরা ধৈর্য ধরেছি, আমরা কোনো ধরনের সংঘর্ষে যাইনি, আমরা যেতে চাই না। আমাদের কর্মীদের উপর হামলা করা হবে, আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই। এছাড়াও এদিকে আওয়ামী লীগে সঙ্গ নিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের আইজিপি ইতিমধ্যে জানিয়েছে বাংলাদেশ পুলিশ হত্যার বিচার না হলে আওয়ামী লীগের কোনো মিটিং মিচিংয়ে তারা বাধাগ্রস্ত করবে না। এছাড়াও একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে পুলিশ কমিশনার জানান দিয়েছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, ওসি সাহেবকে এত দিতে হবে, আমাকে এত দিতে হবে, অথবা কোর্টে আমি এই বাদীকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেব। এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী, যারা মামলার, তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না, উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না, আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই, অথবা এই হয় ওই। প্রিয় দর্শক, দিনে দিনে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে আপোষ হচ্ছে সকল সংগ্রামী দলগুলো। তাহলে সত্যি কি কামব্যাক করবে বাংলাদেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগ? আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে আছে শেখ হৃদয়, SA News 24H।